ই সরি ভুলে গেছি আবার। নিজেও ভুলে ই গেছি। এ নিচেরটা হচ্ছে ই, আচ্ছা, তারপর এইভাবে দেখিয়ে বলেন আরো ইজি হবে জিনিসটা। জিনিসটা হচ্ছে উপরেরটা ই, এ, ডি, জি, বি, ই। হ্যাঁ বা নিচ থেকে শুরু করলে 1, 2, 3, 4, 5, 6। ই বি ডি জি এ ই। ইবি। রাইট? আচ্ছা, আমাকে একটু স্ট্রিং গুলো দেখিয়ে বলেন তো একটু। আচ্ছা আচ্ছা, নিচেরটা ই, হুম একদম নিচেরটা, হুম হুম দেন ডি, হুম। দেন জি, ডি এ ই। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব randomly বা একদম ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে স্ট্রিংস এর নামগুলো। কিরকম? ইএডিজিবি উপর থেকে যদি আমি কাউন্ট করি ইএডিজিবি, ইএডিজিবি একদম স্মুথ আনতে হবে। আবার যদি নিচ থেকে কাউন্ট করেন যেভাবে সুবিধা যেই দিক থেকে করেন না কেন কোনো সমস্যা নেই, কিন্তু খুব স্মুথলি আনবেন ইএডিজিবি। এই হলো বিষয়টা। আবার একটু চেষ্টা করেন তো। নরমালি সবাই উপর থেকে কাউন্ট করে। আচ্ছা, ই এ ডি জি বি ই, হুম। ই এ ডি জি বি ই, আর নিচে থেকে ই বি জি ডি এ ই। ওকে, যেদিক থেকে সুবিধা। আচ্ছা, আর একটু আমাকে পিক ধরার পিক আমাকে একটু পিকিং করে দেখান তো একটু। ভাই পিক। সমস্যাটা হয়েছে আমি পিক হারাই ফেলছি, আমি পিক কিনতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, বাট পিকটা কিন্তু মাস্ট। হ্যাঁ, সিনথি ঠিক আছে। তো I পিকটা have কিন্তু মাস্ট something লাগবে like a মিনাজকে। pick. I have something like a pick, মানে হুম, একটা সিম ইজেক্টর টুল এটা দিয়ে করতে পারি। আসলে রিপ্লেসটা এভাবে হবে না। হ্যাঁ আচ্ছা, আমি কিনবো সিন। দেখি, আজকে আসলে কেনার কথা ছিল ভাই, কিন্তু ওই হুম হুম অফিস থেকে দেরিতে বেরোইছি তো এই কিনা যে হয় নাই। আচ্ছা। ভাই আমারটা হুম, হ্যাঁ ঠিক আছে। সিনথি, একটু পিকিং করে দেখাও তো একটু। পিকিং কোনটা ছিল? 1 2 3 4 1 2, এটা হ্যাঁ। 1 2 3 4 oh sorry no 1 2 3 4 1 2 3 4 না, যেটা দেখাচ্ছিল ওইটাই ঠিক ছিল। পিকিং, শুধুমাত্র পিকিংটা হচ্ছে ডান হাতেরটা 4টা করে স্ট্রোক হবে, উপর থেকে নিচ পর্যন্ত যাবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 বুঝছো না? নিচ থেকে উপরে আসো দেখি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, নিচ থেকে উপরে আসার সময় ওই ডাউন আর ডাউনটাই ফার্স্টে হবে, অর্থাৎ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে উপরে আসবে। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার পিকিংটা ক্লিয়ার আছে। ভাই এই মুহূর্তে তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে পিক কিনে তারপর একটা ভিডিও করে পাঠিয়ে দিন। সবাই ধরো অবশ্যই ভাই, গ্রুপে আমি দিচ্ছে। কালকে আর কালকে গ্রুপে, এই ভিডিওটা পাঠাবো। আচ্ছা ঠিক আছে। এই গ্রুপে ভিডিও কিন্তু সবারই দিতে হবে আল্টিমেটলি। আচ্ছা, নতুন যেগুলো লেসন দিব সেটা হচ্ছে যে ভিডিওগুলো দেখেছিলেন ভাইয়া হ্যামারিংটা? হ্যাঁ হ্যামারিং দেখেছি, বাট ইটস ভেরি হার্ড টাফ ফর মি, ইটস ভেরি টাফ আচ্ছা, ফর মি। হ্যামারিংটা দিয়ে করি যেহেতু আপনার হাতে পিক নেই। হ্যামারিংটা দিয়ে করি। হ্যামারিং জিনিসটা হচ্ছে, আমি জাস্ট একবার ব্রিফ করি শর্টলি। সেটা হচ্ছে বাম হাতের ফিঙ্গার দিয়ে, আচ্ছা ধরার প্রসেসটাকে বলি। যদি হাতটাকে লম্বা করেন আর গিটারটা একটু ডান হাতে নেওয়ার ডান পায়ে নেওয়ার চেষ্টা করেন তো ভাই একটু। হ্যাঁ, আর আপনি একটু ক্যামেরা থেকে একটু হালকা একটু অ্যাঙ্গেল হয়ে বসেন, তাহলে আপনার, হ্যাঁ, পুরো গিটার দেখা যাবে। আচ্ছা, দেখার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে। জিনিসটা হচ্ছে কিছুই না, যে খুব নর্মাল। প্রথমত হাতটা আপনি কি ধরেন তো দেখি ফ্রেটবোর্ডে কিছু একটা। হ্যাঁ, সাপোজ আপনি তো বোধহয় আগেও চেষ্টা করেছেন গিটার বাজাতে সম্ভবত। চেষ্টা করেছি, ব্যর্থ চেষ্টা আর কি ভাই। ব্যাপার না, সফল হয়ে যাবে সেটা। তো জিনিসটা কি ভাই, হ্যামারিংটা হচ্ছে ও জাস্ট দূর থেকে নিয়ে এসে স্ট্রোক একটা স্ট্রোক করবেন, ধরে রাখবেন। হ্যাঁ, আপনার বাম হাতে আরেকটু যদি অ্যাঙ্গেল করা যায় ভাইয়া। এইদিকে এরকম করো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা যে হচ্ছে জাস্ট আমার ফিঙ্গারটা হবে কোথায় হবে সেটা দেখাই দিই।
প্রথমত এগুলোকে বলা হচ্ছে ফ্রেট বলা হচ্ছে। পুরোটার মধ্যে ফ্রেট বোর্ড, প্রথমটাকে বলা হচ্ছে একটা ফ্রেট প্রত্যেকটাতে। তো যখন আমরা স্ট্রোকটা করব, এই যে আমাদের ফ্রেট ওয়ারটা আছে, ফ্রেট ওয়ার ঠিক আগে আমাকে ধরতে হবে। আর একটু বলে রাখি যে এর আগের ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম যে গিটারের কোন পার্টের নামগুলো কি। তো আমাদের যে এই যে এখানে যে একটা দাগগুলো আছে ডিভাইডারের মতো, এগুলোকে বলা হচ্ছে আমাদের ফ্রেট ওয়্যার। ওকে, তো আমাদের এই যে ফ্রেট ওয়্যারটা আছে, ফ্রেট ওয়্যারের ঠিক আগে আমাদেরকে স্ট্রোকটা করতে হবে। এখানে একটা করে স্ট্রোক। আবার ট্রাই করে দেখি। হ্যাঁ, জাস্ট একটা স্ট্রোক করবেন, ধরে থাকবেন যাতে অনেকক্ষণ সাস্টেইন করে বা সাউন্ডটা ক্লিয়ার আসে, এই বিষয়টা। ঠিক আছে, এরপরে 2 নাম্বার, হ্যাঁ এটা আপনি করবেন 4 বার করবেন। 1 2 3 4। হ্যাঁ, সিনথির সাউন্ড ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর 2 নাম্বার যখন আপনি করবেন, 1 নাম্বার ফিঙ্গারটা। আর স্বাধীন ভাই কি অবস্থা? ভালো স্বাধীন ভাই? ভাইয়া ভালো, আপনার কি অবস্থা ভাইয়া? এই যে আছি ভালো। এক্সাম কেমন যাচ্ছে আপনার? জি ভাইয়া, ভালোই চলতেছে আপনাদের কালকে দোয়াতে। এক্সাম আছে? কালকে এক্সাম আছে? না ভাইয়া, আজকে ছিল ভাইয়া, কালকে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি তো সবগুলো লেসন দিয়েছেন তাই না ভাইয়া, ভিডিও জি করে? ভাইয়া, আচ্ছা, ফিডব্যাক তো সবগুলো বোধহয় দিয়েছি। জি, শুধু একটা দেওয়া হয় না, পিক দিয়ে যেটা ধর বলছিলেন, পিকিং পিক করাটা, ধরার। জি ওইটা আপনি আমাকে আজকে রাতে পাঠিয়ে দিন, ওই গ্রুপেই পাঠিয়েন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর নতুন ভিডিওগুলো দেখেছেন হ্যামারিং গুলো? হ্যাঁ, জি ভাইয়া, মনে হয় 1 2 3 একটা নিয়ম ছিল, ওইটা দেখছি আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যামারিংটা তার মানে বাকি আছে। আচ্ছা, এখানে দেখিয়ে দিচ্ছি, ওইটা আপনি বাসায় করে ফেলবেন। তো সাকিব ভাই, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, তো যেটা হচ্ছে প্রথমত ফিঙ্গার 1 দিয়ে এই 1 নাম্বার ফ্রেটে স্ট্রোক করতে হবে। 1 2 3 4 স্ট্রোক করেন। সাউন্ড কোত্থেকে আসে? আচ্ছা, স্ট্রোক করেন সাকিব ভাই, ওকে ভাই। জাস্ট একটা। হ্যাঁ, স্বাধীন ভাই আপনি মিউট করে চেষ্টা করতে থাকেন জিনিসটা, হাত উঁচু করে জাস্ট একটা ফিঙ্গার দিয়ে স্ট্রোক। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হবে, সমস্যা না, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, আবার হাতটা উঁচু করেন, ফিঙ্গার উঁচু করে একটা স্ট্রোক। ধরে থাকেন, রাইট রাইট, এতগুলো দরকার, একটা স্ট্রোক করবেন, ধরে থাকবেন। তারপর আবার 2 3 4 শেষ। এইটা আপনি বাসার চেষ্টা করবেন, সাউন্ড যাতে ক্লিয়ার আসে। যখন 1 নাম্বার হয়ে যাবে, এরপর 2 নাম্বারটা কিভাবে করবেন, স্বাধীন ভাই আপনি খেয়াল করেন, জাহিদুর ভাই ভিডিওটা অন করতে হবে জাহিদুর ভাই। আচ্ছা, তো যে বিষয়টা সেটা হচ্ছে যে 1 নাম্বার তো স্ট্রোক করলাম স্বাধীন ভাই, মিনহাজ ভাই। 2 নাম্বার করার সময় 1 নাম্বার ফিঙ্গারটা আমার থাকবে এখানে, আর 2 নাম্বার করার সময় 1 নাম্বার 1 কিন্তু নাম্বার আছে। ফিঙ্গার ফ্রেটে থাকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ থাকবে। 2 নাম্বারটা 1 জায়গা মতো ফেলতে হবে, 2 3। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। চেষ্টা করবেন ফ্রেট ওয়্যারের ঠিক আগে স্ট্রোকটা করার জন্য। হ্যাঁ, এবং সাকিব ভাই এই মাথা, আমাদের যে ফিঙ্গার টিপস গুলো আছে, এই টিপসের মাথা দিয়ে আমাদের এখানে স্ট্রোকটা হবে। এভাবে 8 বার করবেন। স্বাধীন ভাই বুঝতে পারছেন? মাথা নাড়ালে হবে। ওকে, আচ্ছা, জাহিদুর ভাই চেষ্টা করতে থাকেন, আমি আপনার কাছে আসছি একটু পরেই। আচ্ছা, আর সিন্দির তো হয়েছে। আচ্ছা, ধরে নেন সাকিব ভাই এটা আপনার 8 বার হলো। তাহলে প্রথমবার হলো 4 বার, তারপর হলো 8 বার। 3 নাম্বার যখন যাবেন, তখন 2 নাম্বার ফিঙ্গার এখানে রাখার দরকার নেই। আপনি রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু রাখার দরকার নেই। কিন্তু 1 নাম্বার ফিঙ্গার মাস্ট থাকতে হবে। ঠিক আছে? সো 3 নাম্বার কিভাবে হবে? 3 নাম্বার করার সময় সেম ভাবে জাস্ট ফ্রেট ওয়্যারের ঠিক আগে
স্ট্রোক করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্বাধীন ভাই জাহিদুল ভাই চেষ্টা করেন একটু। হ্যাঁ নিজেরা। মিরাজ ভাই বুঝতে পেরেছেন না তাহলে? হ্যাঁ, একটু আচ্ছা প্র্যাকটিস লাগবে আর কি। হ্যাঁ এটা অনেক প্র্যাকটিস লাগবে এটা। অনেক প্র্যাকটিস লাগবে। আমার সাউন্ড কি আসে ভাই রিং হ্যাঁ ফিঙ্গারের এখন জন্য? দাঁড়া তোমার দেশিনথি দেখছি, জাস্ট একটু হোল্ড করো। সাকিব ভাই তাহলে ধরে নিলাম যে আপনার 3 নম্বর ফিঙ্গারে এটা আপনার হলো কতবার? 4, 8, 16। তা 4 নম্বরটা করলে কি হবে? 2 আর 3 নম্বর ফিঙ্গার রাখতে হবে না, 32। রাখলেও সমস্যা নেই। কিন্তু 4 নম্বর করার সময় কিভাবে? জাস্ট ফ্রেড ওয়ারে আগে 32 বার চেষ্টা করতে হবে। কিভাবে? 1 1 নম্বর ফিঙ্গার থাকবে সাকিব ভাই। ও, এক থেকে যাবে। হ্যাঁ সো প্যাটার্নটা বুঝতে পেরেছেন না সাকিব ভাই? এটা 4 আর 16 32। 4, 8, 16, 32। হ্যাঁ এটা একটু আপনি এখন মিউট করে চেষ্টা করতে থাকেন। ওকে ভাই। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা সিনথি তুমি একটু দেখাও তো একটা মিনিট, আমি লেআউটটা। এরপর স্বাধীন ভাইয়ের কাছে আসবো এরপরে। রেডি থেকো ভাই। হ্যাঁ হচ্ছে, এই তো। ভেরি গুড। হ্যাঁ 3 সময়। তিনেরটাই প্রবলেম। চেষ্টা করো, সমস্যা নেই, ধরে নাও এটা। চায়ের তো কোনো আর একটু স্লো করে বাজাও তো সিনথি। জাস্ট হ্যাঁ স্লো করে। হ্যাঁ এই তো গুড। হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ তারপর করতে থাকো। ওকে ঠিক আছে, গ্রেট। ঠিক আছে, আগের থেকে তো অনেক ইমপ্রুভ হয়েছে। আচ্ছা স্বাধীন ভাই দেখি একটু। স্বাধীন ভাই একটু হাই বা হ্যালো কিছু বলেন, স্পটলাইটে চলে আসবেন। জি ভাইয়া। হ্যাঁ আসে, একটু দেখান তো ভাইয়া। আপনার বাম হাতটা দেখতে পাচ্ছি না ভাই, একটু বামে নেন বা আপনি একটু ঘুরে বসেন তাহলে হবে। হ্যাঁ ঠিক আছে, বাঁচান তো। এখন দেখা যায় ভাই? একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সাউন্ড আসে ভাইয়া? হ্যাঁ আসে। হ্যাঁ তারপর 2 করার সময় 2। আপনি তো বোধহয় বাসায় এটা প্র্যাকটিস করেছেন কিনা, ভালোই তো হচ্ছে। হ্যাঁ এই ধরনের এটা আপনি 8 বার বাজালেন। তারপর 3 নাম্বারের সময় কি হবে? হ্যাঁ এইভাবে ধরলাম, 16 বার করলেন। তারপর 4 নাম্বারের সময় কি হবে? রাইট, একদম ফ্রেট ওয়ারের ঠিক আগে স্ট্রোকটা করবেন। হ্যাঁ এই তো ভালো হয়েছে স্বাধীন ভাই, ভালো হয়েছে, গুড। জাহিদুর ভাই দেখি একটু। স্বাধীন ভাই একটু মিউট করে ফেলেন। জাহিদুর ভাই। হ্যাঁ জাহিদুর ভাই 1 নম্বর ফিঙ্গারটা থাকবে জাহিদুর ভাই। না জাহিদুর ভাই, জিনিসটা হচ্ছে আমাদের প্রথমে। হ্যাঁ জাহিদুর ভাই 1 নম্বর ফিঙ্গার তো আমাদের 4 বার হবে। 1, 2, 3, 4 করেন একটু দেখি। এরপর 2 নম্বর করার সময় 1 নম্বর ফিঙ্গারটা আমাদের থাকবে। এরপরে 1,
2 3 4 এটা 1 2 মানে 2 নম্বর ফিঙ্গার দিয়ে হবে জিনিসটা বুঝতে পারছেন হ্যালো স্লোলি হ্যাঁ খুব স্লোলি জি ভাই হ্যাঁ হচ্ছে জাদু ভাই হচ্ছে বাজান হ্যাঁ হ্যাঁ 3 নম্বর করার সময় কি হচ্ছে 3 নম্বর করার সময় এটা 16 বার হবে খুব স্লোলি করেন জাহিদুল ভাই খুব স্লোলি সাউন্ডটা আনতে হবে ফাস্ট করে এভাবে কোনো দরকার নাই একটা স্ট্রোক করবে সাউন্ড যাতে আসে জাহিদুল ভাই কি মিউট করা নাকি না জাহিদুল ভাই আপনার তো মিউট করা মিউট হয়ে গেছে মাত্রই হ্যাঁ দেখি একটু আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম তানিম ভাই বোধ তাই তো জি, সরি ফর লেট জয়েনিং। আচ্ছা সমস্যা নেই ভাইয়া তাই একটু আমি অন্য দেখে ফেলি আমরা এখন হ্যামারিং এর কাজটা করছি হ্যাঁ ঠিক আছে খুব স্লোলি জাহিদুল ভাই হ্যাঁ এটা ধরে নিলাম 8 বার 16 বার হলো লাস্টে এটা হ্যাঁ এটা আমাদের হবে 16 বার 32 বার হবে ঠিক আছে বুঝতে পেরেছেন জাহিদুল ভাই কিভাবে হচ্ছে জিনিসটা আমাদের বুঝতে পেরেছেন তো জাহিদুল ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে তানিম ভাই আপনার সাউন্ড একটু আনমিউট করেন হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা আমরা হ্যামারিংটা করছিলাম হ্যামারিং কি করা হয়েছে আপনার না, আচ্ছা হ্যামারিংটা ওনাদেরকে দেখাচ্ছিলাম ব্যাক টু কার কাছে যাওয়া যায় এখানে সাকিব ভাইয়ের কাছেই আছে আসি সাকিব ভাই আপনি একটু আনমিউট করেন আহ, এতক্ষণ যেটা প্র্যাকটিস করছিলেন একবার লাস্ট টাইম দেখান জিনিসটা হচ্ছে প্রথমে তানিম ভাই খেয়াল করুন প্রথমত ফিঙ্গার দিয়ে ফার্স্টে আমাদের হচ্ছে ভাই বলেন আপনি ব্রিফ করেন ফার্স্ট ফ্রেটের ওয়্যারে ফার্স্ট ফিঙ্গার দিয়ে মানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ভাইয়া ক্যামেরাটা আসছে না। হ্যাঁ বুঝতে পারেন তানিম ভাই সাউন্ড আসছে না ভাই মিনাস ভাইয়ের ক্যামেরাটা আসছে না, আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে। ক্যামেরাটা আসছে তো আচ্ছা তানিম ভাই জিনিসটা এরকম দেখেন ফার্স্ট ফ্রেটে তানিম ভাই এই যে এটা একটা স্ট্রোক করতে হ্যাঁ হবে ভাইয়া, আপনি আমার আপনার ক্যামেরাটা দেখ। আমার ক্যামেরা দেখা যাচ্ছে না জি না, তাহলে ভাই আমার মনে হয় আপনার দিক থেকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মেবি আমি কি ভিজিবল হ্যালো আচ্ছা আমি নেট কানেক্ট করি। আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ, সাকিব ভাই বলো আনভিজিবল। হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই আপনাকে তো দেখা যাচ্ছে আচ্ছা এবার মিনাস তানিম ভাই আপনার মতো নেটওয়ার্কে একটু আমার প্রবলেম এখানে হচ্ছে এমন হচ্ছে কেন? কারণ আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আচ্ছা দেখতেছি। আচ্ছা হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা আমার জিনিসটা সম্ভবত তানিম ভাই একটু ওয়াইফাই তে short- সমস্যা ছিল, এই কারণে ডাটা আচ্ছা আচ্ছা তানিম ভাই একটু শর্টলি দেখাই ফেলি দেখেন একটু 1 জি 2 প্রথম ফ্রেটে এভাবে আমাদের 4 বার স্ট্রোক করতে হবে ঠিক আছে হুম এরপরে 2 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার রেখে 8 বার করতে হবে 1 বুঝতে পারছেন তানিম ভাই একটু বুঝছি। চেষ্টা করেন জাহিদুর ভাই আপনিও প্র্যাকটিস করতে থাকেন খুব স্লোলি প্র্যাকটিস করতে থাকেন স্বাধীন ভাই আপনিও করতে থাকেন
প্রথমটাতে কয়বার? 4 বার? 4 বার, হ্যাঁ। তানিম ভাই, নেটওয়ার্ক কিন্তু বোধহয় খুবই স্লো আপনার পাশে। হ্যাঁ ভাই, সম্ভবত। এখন তো ডাক। ঠিক আছে, এবার অন্য কেউ সাকিব ভাই বলেন। আর কে বাকি আছে? সাকিব ভাই দেখি বলেন আপনি। এটা হচ্ছে ভাই টিউনিং কিজ, নাট, ফ্রেট, ফ্রেট মার্ক, এখানে হচ্ছে ব্রিজ, ব্রিজ পিন, শ্যাডেল। আচ্ছা ঠিক আছে। আর ফ্রেট কোনটা? ওকে, ফ্রেট ফ্রেট কোনটা? এটা, এটা ফ্রেট ব্যাক বোর্ড, হচ্ছে সামনে নেক, পাঁচটা। সামনে ফ্রেট, ব্যাকে নেক। ওকে, ঠিক আছে। এবার বাকি আছে কি? স্বাধীন ভাই বাকি না? বলেন তো। ভাই এটা টিউনিং কে, হুম। এটা প্লেট, ফ্রেট, এফআরইটি, ফ্রেট, হ্যাঁ। প্লেট। তারপর এটা সাউন্ড হোল, সাউন্ড হোল, হ্যাঁ ঠিক আছে। তারপর এটা ব্রিজ, হুম আর হুম এটা শেডেল, শ্যাডেল, আর হ্যাঁ। এটা আর পিছনে এটা বিচ পিন। ব্রিজ পিন। ঠিক আছে, এতটুকু বললেই হচ্ছে। আপাতত ধরে নিই যে ক্ষেত্রে কেউ আর বাকি নেই। আচ্ছা, ফিঙ্গার এক্সারসাইজে একটু আমরা যাই। 3, 4. 2, 1, 4, 3. No, sorry. আচ্ছা, 2, 1, বাজিয়ে 4. দেখি। অন্য একটু মিউট করে, অন্যরা, হ্যাঁ। গুড। ভেরি গুড। এবার নিচ থেকে উপরে আসো। কিভাবে আসবে একবার দেখাই দিচ্ছি। 1 2 3 4। হ্যাঁ, আসো তো নিচ থেকে উপরে। স্লোলি, হ্যাঁ। হুম। গ্রেট, ঠিক আছে, বেশ ভালো হয়েছে। আচ্ছা, অন্য কেউ দেখি, দেখান তো। ভাই আমি ট্রাই করবো। হুম, অবশ্যই চেষ্টা করেন না। ভাইয়া আমি পিক ছাড়াই ট্রাই করলে ভালো হতো আর কি। পিক দিয়ে করতে হবে, কিন্তু আপাতত যে দেখাতে যাচ্ছেন পিক ছাড়া করেন, সমস্যা নাই। ভাই আমি মানে পিক ছাড়াও এর আগে প্র্যাকটিস করা আছে, এই কারণে বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপাতত পিক ছাড়া দেখান, হ্যাঁ। খুব স্লোলি দেখান, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। 1 নম্বর ফিঙ্গার কিন্তু থাকবে অলওয়েজ, হ্যাঁ।
আসলে ভাই আমার হাতটা একটু কাঁপতেছে কেন জানি। আচ্ছা, প্রবলেম না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু সবাই খেয়াল করেন, প্লাস স্পেশালি এটা স্বাধীন ভাইকে বলবো, কিন্তু সবাই একটু দেখে নেন। এখানে যে বিষয়টা আমাকে বাঁচাতে হবে কিভাবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা গত ক্লাসে শিখেছি পিকিং কিভাবে করতে হয়। তানিম ভাই, আপনি তো ভিডিও করে দেননি, ওইটা একটু আমাকে ভিডিও করে দিন। একবার জাস্ট একটু খেয়াল করেন সবাই ভালোভাবে, জাহিদুর ভাই সহ। 1 2, ডান হাতে দেখেন, এভাবে তো যাচ্ছে নর্মালি আমাদের। তাহলে পিকিং সহ এবং ফিঙ্গার এক্সারসাইজ সহ কিভাবে যাচ্ছে? 1 2 3 4। প্রতিটি স্ট্রোকে 4 বার করে স্ট্রোক হবে। ডাউন ডাউন করে আমি নিচে যাচ্ছি, আবার ডাউন করে উপরে আসবো। সাকিব ভাই বুঝতে পারছেন? মাথা নাড়ালে হবে। তানিম ভাই বুঝতে পারছেন? হ্যাঁ তানিম ভাই বুঝতে পারছেন? ডাউন 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 ডাউন। এটা হচ্ছে আমাকে পুরো হোল যে সেট আপ, যেটা আমাকে বাঁচাতে হবে সেই জিনিসটা। এখন এই ক্ষেত্রে স্বাধীন ভাইয়ের যে প্রবলেমগুলো হচ্ছে, প্রথমত আপনি যখন বাজাচ্ছেন 1 2 3 4, 4 নাম্বার যেটা আছে এটা কিন্তু অনেক এই পাশে পড়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার ফ্রেটওয়ারে ঠিক আগে হবে স্বাধীন ভাই। কোনটা ভাইয়া? আচ্ছা, এই 4 নাম্বার যে ফিঙ্গারটা আছে এটা ফ্রেটওয়ারে ঠিক আগে হবে। আপনার হচ্ছে এরকম 1 2 3 4, এবং হাতগুলো কিন্তু খুব কনজাস্টেড এভাবে রাখা। জিনিসটা কিন্তু এভাবে হবে, ঠিক আছে? স্বাধীন ভাই এরকম বুঝতে ভাবে পারছেন? চারটা আঙ্গুল ইন্ডিভিজুয়াল চারটা ফেড থাকে। বা একটু হ্যাঁ, আঙুলগুলো এভাবে একটু থাকবে ফাঁক। কিন্তু। হ্যাঁ, বলেন, শুনছি। হ্যাঁ স্বাধীন ভাই, এরকম ভাবে খেয়াল করেন 1 2। হ্যাঁ, এভাবে হবে, কিন্তু 1 নাম্বার ফিঙ্গার অবশ্যই 1 নাম্বার ফ্রেটে মাস্ট থাকবে, জি ভাইয়া। ঠিক আছে? আপনাদের 1 নাম্বার ফিঙ্গার কিন্তু উঠে যাচ্ছে। সো জিনিসটা আলটিমেটলি হ্যাঁ এইভাবে হবে, রাইট। নিচে আসার সময় সেম ভাবে হবে, ঠিক আছে? 1 নাম্বার ফিঙ্গারটা কি ভাই ইয়েতে থাকবেই, প্লেটে থাকবে? অলওয়েজ থাকবে, অলওয়েজ থাকবে, বাকি বাকিগুলো ঠিক আছে? ওঠানামা এটা করবে নাকি? হ্যাঁ, বাকিটা তো ওঠানামা করবে। 1 2 3 4। ক্লিয়ার স্বাধীন ভাই? জি ভাইয়া। এটা ভিডিও করে একদম মাস্ট right। দিবেন। সিনথি, তুমি এটা প্র্যাকটিস করে থাকো এটা। সাকিব ভাই, দেখি একটু আপনার কাছে। তানিম ভাই, আপনি প্র্যাকটিস করতে থাকেন, বুঝতে পারলে আপনার কাছে এখনই আসবো। সাকিব ভাই, আপনি বাজান, দেখছি। 1 নাম্বার ফ্রেটে এটা এটা রেখে দ্বিতীয় ফ্রেটে, থার্ড ফ্রেটে ফিঙ্গারটা রিচ করতে সমস্যা হচ্ছে। প্রবলেম নেই, হয়ে যাবে। হ্যাঁ, এটা থাকলো 1 2 2 3 4 4 4 নাম আপনি যেটা করবেন ভাই, গত ক্লাসে একটা ওয়ার্ম আপ দিয়েছিলাম, ওয়ার্ম আপ এভাবে, ওই ওয়ার্ম আপ গুলো প্র্যাকটিস করবে খুব ভালো হবে। ওইটা করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সো আছে ভাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুধু ডাউন ডাউন পিক করবেন, ডাউন 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 ডাউন, এই জিনিসটা করে ফেলবেন, ঠিক আছে? এরপর 5 নাম্বার স্ট্রিং থেকে কিভাবে হবে দেখি একটু এটা। 5 নম্বরে হ্যাঁ, 5 নাম্বার কোনটা? 5 তো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা উপরে থেকে হ্যাঁ, সেকেন্ডটা। রাইট রাইট সো রাইট। 5 নম্বরে এটা তো থেকে যাবে 2 ফার্স্টে এটা এটা ওকে। এটা। হ্যাঁ, একটু ক্যামেরার ফ্রেমে নিয়ে আসুন তো। হ্যাঁ হ্যাঁ, এই বাজান দেখতে পাচ্ছি। 1 1 2 3টা কিন্তু আরো এদিকে হবে। হ্যাঁ, আপনার হাতগুলো বেসিক্যালি প্রসারিত হচ্ছে না, ওই ব্যায়ামগুলো করলে ওগুলো হয়ে যাবে। এমনিতে প্যাটার্নটা বুঝতে পেরেছেন না সাকিব ভাই? জি ভাই।
এটা জি ভাই, মাস্ট করবেন। জাহিদুর ভাই দেখি একটু, এক্সারসাইজ আপনি গুলো তো দেখতে বোধহয় হবে। পারেন জাহিদুর ভাই এগুলো। হ্যাঁ, জাহিদুর ভাই দেখি, তানিম ভাই। হুম, ভাইয়া এখানে কি ৪টা আঙ্গুল মানে আচ্ছা, ভিন্ন ভিন্ন তানিম ভাই ৪টা ফ্রেডে একটু রাখতে জাহিদুর হবে? ভাই, জাহিদুর ভাই একটু দেখাক। হ্যাঁ, জাহিদুর ভাই দেখান একটু। তানিম ভাইয়ের কাছে আসবো। স্লোলি তানিম ভাই। বাজান ভাই তারপর দেখি। এবার নিচ থেকে উপরে আসেন জাহিদুর ভাই। না, এভাবে না জাহিদুর ভাই, নিচ থেকে আসার সময় সেম ভাবে আসবেন। 1 2 3 4 ডাউন ডাউন করে উপরে আসবে। না জাহিদুর ভাই, এটা না জাহিদুর ভাই, 1 নাম্বার থেকে আসবে। 1 2 3 4, যেভাবে নামবে সেভাবে উপরে আসবে। 1 2 3 4, বুঝতে পেরেছেন? জি ভাই। 1 নাম্বার ফিঙ্গার থাকবে অলওয়েজ। এক নাম্বার ফিঙ্গার থাকবে জাহিদুর ভাই। আচ্ছা, মোটামুটি হয়েছে। তানিম ভাই দেখি এবার আপনার কাছে। জাহিদুর ভাই, তানিম ভাই ক্লাস শেষে একটু থাকবেন, আপনারা একটু এক্সট্রা দেখাই দিব। আচ্ছা, তানিম ভাই দেখি একটু মিউট করা। তানিম ভাই। উপরের স্ট্রিং গুলাতে আমার ফ্রেডে ভিন্ন ভিন্ন ফ্রেডে ৪টা আঙ্গুল থাকবে। হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ, 1 2 3 4, আর সাথে ডাউন হবে। শুধু যেন গত ক্লাসে যেটা শিখেছেন ওইটাই অ্যাপ্লাই হবে বাহামাদের সাথে। হ্যাঁ, সাথে ওই ফিঙ্গার এক্সারসাইজের সাথে। হ্যাঁ, দেখেন আবার, গতকাল তো এটা শিখেছেন, এটার সাথে এখন বাহামাদ 1 2 3 4 বাজান। ওকে, এবার দেখেন যে 1 2 3 4। ফ্রেমিং এর ভেতরে একটু নিয়ে আসেন হাতটাকে। এবার দেখা যায়। আর একটু আপনি বামে ক্যামেরা ঘুরান, বা আপনি একটু ভেতরে আসেন। উল্টা বাইরে বাইরে চলে যাচ্ছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, একটু ঘুরে বসেন, অ্যাঙ্গেল করে ঘুরে বসলে হয়ে যাচ্ছে অল্প জায়গার ভেতরে। ওকে, আমি আপনার বামা দেখতে পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ বাজান ভাইয়া, জিনিসটা আপনি আপনি নিজেই দেখেন, তাহলে বুঝতে পারবেন। ক্যামেরা অ্যাঙ্গেলের ভিতরে আসেন, তাহলেই হচ্ছে। আচ্ছা বাজান এবার দেখি, বাজান। হ্যাঁ, যে 1 হচ্ছে না ভাইয়া, কি কি হচ্ছে না সেটা দেখেন। এক নাম্বার ফিঙ্গার থাকবে 1 2 3 4, এক নাম্বার ফিঙ্গার অলওয়েজ থাকবে। এইটাই বলছিলাম সবাইকে। না, এক নাম্বার ফিঙ্গার থাকবে,
অলওয়েজ থাকবে। এক নাম্বার ফিঙ্গার সবসময় এখানে থাকবে। রাইট রাইট, হ্যাঁ। ওকে, তারপর এবার দেখি। সাউন্ড হয় না কেন? শক্ত করে ধরা হচ্ছে না, এই জন্য অনেক প্রেশার দিতে হবে এখানে। ওকে, বুঝতে পারছি। হুম। 1 হুম, 1 বাজান তো ভাইয়া, 1 বাজান তো। ভাই পিকিং কিভাবে ছিল বলেন তো? পিকিং তো আমাদের এখানে ছিল, কিন্তু কোথায় রাখতে হবে হাতটা? তো ব্রিজ পিনের উপর না? এখানে এই যে। না না, ওইটা না, ব্রিজ পিনের উপর রাখতে হবে আমাদেরকে হাতটা। ও সরি সরি। না প্রবলেম নেই, হ্যাঁ বাজান। 1 বাজান, 1 1, তারপরে 1 চেপে রেখে 2 3 4। 1, হ্যাঁ হালকা টাচ থাকবে। এবার 2, 2, তারপর হচ্ছে গিয়ে 2। 2 বাজান আগে। আবার ভাই আগে 2 বাজান, আগে 2, 1 বাজান ফার্স্টে, 1, এই তো 1 এবার 2, 2 3, এই হচ্ছে 4। হ্যাঁ এখনো আবার আসেন। আঙ্গুলের আমি মধ্যে যেটা করব, 1 থেকে 4 একসাথে টাচ করা যায় না। টাচ করা যায় না। ওই যে ওয়ার্ম আপ যেটা ছিল, ওয়ার্ম আপটা একটু ভালোভাবে করবেন, ওইটা করলে ঠিক হয়ে যাবে। আর আমি জাস্ট আমাকে ফলো করেন। 1 বাজেন ফার্স্টে, 1, এই তো 1। আচ্ছা এবার 2, 2 ধরেন, হ্যাঁ 2 2। ধরেন আগে। ওকে 2 ধরছি। হ্যাঁ এবার স্ট্রোক করেন 2। সাউন্ড কোথায়? খুব শক্ত করে ধরতে হবে আরো আরো ভাইয়া। শক্ত আপনার করে। কিন্তু পিকিংটা এখনো হচ্ছে না ভাইয়া। পিকিংটা কিভাবে? পিকিংটা না। ব্রিজ পিনের উপর রাখতে হবে বলেছিলাম যে। ও হ্যাঁ, এরপর 2 শক্ত করে, হ্যাঁ এবার 2 উঠান, ওকে 2 উঠেছি, এবার 3। 3, হ্যাঁ 3 দেখি, হ্যাঁ 3, 3 উঠান, 4 ধরেন। 1 আর 4 একসাথে ধরা যায় না, আর কষ্ট হয়। এটা প্র্যাকটিস করতে হবে ভাইয়া, একটু প্র্যাকটিস করতে হবে। ধরেছেন ভাইয়া? হ্যাঁ, এইভাবে পুরো ফ্রেড জুড়ে উপর থেকে নিচে নামবে, আবার সেম ভাবে নিচ থেকে উপরে আসবে। ঠিক আছে তানিম ভাই? ওকে, তারপরে আবার 2 নাম্বার ইয়েতে আসবে, স্ট্রিং এ আসবো। এটা 5 নাম্বার স্ট্রিং এটা। ও সরি, 5 নাম্বারে। কোনো আবার সমস্যা নেই। তারপরে 4। 5 নাম্বার, 4 নাম্বার, 3, এভাবে 1 পর্যন্ত যাবে। 1 পর্যন্ত শেষ হয়ে আবার 1 পর্যন্ত থেকে যাবে। উপরে আসবে। ঠিক আছে? আমি যখন 5 নাম্বারে আঙ্গুল রাখবো তখন পিকিং ও 5 নাম্বারে হবে। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই। তাহলে সাউন্ড তো এটা আসবে না তার জন্য। ঠিক আছে? আচ্ছা, আপনি আর হচ্ছে জাহিদুর ভাই একটু থাকবেন, হ্যাঁ? আচ্ছা সিনথির কাছে আসি। সিনথি, তোমার ডাউন আপ পিকিং খেয়াল করবেন। Sorry. রাইট। ওকে ঠিক ঠিক আছে আছে। না? তুমি হ্যাঁ তোমার ঠিক আছে। তুমি যেটা করবো এটার সাথে অন্য যেগুলো ছিল না, তোমাকে ডায়েরিতে লিখে দিয়েছিলাম, ওই সবগুলো প্র্যাকটিস করবা। সবগুলো Okay. করে ওগুলো ভিডিওতে, কারণ এটা তোমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? Okay. আচ্ছা, সিনি তোমার ক্লাসটা আপাতত আজকে এখানে শেষ বলা যেতে পারে। কারণ অন্যদের যেটা দিব ওনারা অন্য কিছু লেসনগুলো থাকবে। আর তোমার যেটা করো, যেগুলো বা তোমার ডায়েরিতে লেখা ছিল ফিঙ্গার এক্সারসাইজ শুধুমাত্র, সবগুলো একটা খুব ভালোভাবে করে প্রত্যেকটা ভিডিও করে পাঠিয়ে দিও, গত ক্লাসে লেসন সহ। ঠিক আছে? ওকে, তাহলে সিনথিয়া আল্লাহ হাফেজ তোমার কাছ থেকে। এরপর অন্য কারো কাছ থেকে। ঠিক আছে। আচ্ছা, তারিম ভাইয়ের আগে স্বাধীন ভাই দেখি একটু।
স্বাধীন ভাই, আচ্ছা সাকিব ভাই দেখি। মিউট করা। জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে 1 2 3 4 জাস্ট ডাউন আপ পিকিং। আপনার গত ক্লাস লেসন শেষ করার পর ডাউন আপ পিকিং করবেন, এটা সবাই করবে এই জিনিসটা। কিভাবে? ডাউন আপ ডাউন আপ, 5 ডাউন আপ ডাউন আপ। এরপর আচ্ছা, সাকিব ভাই আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, ক্যামেরা ফ্রেমিং এর ভিতরে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজান। সাকিব ভাই হাত কিন্তু অবশ্যই থাকতে হবে, ব্রিজ পিনের উপর হাত থাকতে হবে মাস্ট। হাত উপরে থাকবে। না হাত হ্যাঁ উপর থাকবে, রাইট। এবার নিচ থেকে উপরে আসবেন সেম ভাবে। আচ্ছা, আর সাকিব ভাই খেয়াল করবেন আমাদের যে হাতটা আছে এটাকে আমরা ওয়াও দিই না, খুব সুন্দর কিছু দেখলে ওয়াও, জাস্ট হাতটা একসাথে থাকবে এভাবে। বুঝতে পেরেছেন না ভাইয়া? এই জিনিসটা হাতটা ব্রিজের উপরে থাকবে, ব্রিজ পিনের উপরে থাকবে। ব্রিজ পিনের উপরে থাকবে, হ্যাঁ। ধরো। হাতটা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যান, যাতে এই বরাবর সোজা বরাবর নামে জিনিসটা। কিভাবে আচ্ছা, করবেন? সোজা। হাতটা নিচে নামবে এবং হালকা সামনে চলে যাবে। সামনে চলে গেলে জিনিসটা সোজা বরাবর আসবে। তানিম ভাই আপনি ফিঙ্গার এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে থাকেন ভাইয়া। জাহিদুর ভাই আপনি 1 2 3 4 এটা করতে থাকেন, খুব স্লোলি করে করতে থাকেন। 1 2 3 4 ডাউন আপ ডাউন। স্বাধীন ভাই আপনি করতে থাকেন 1 2 3 4 ফিঙ্গার এক্সারসাইজ। সাকিব ভাই ফিঙ্গার একসাথে থাকবে, একসাথে, হ্যাঁ। ওকে, এটা এই তিনটা একসাথে। রাইট। গ্রেট, ঠিক আছে। আপনি এই লেসন করবেন, আগের লেসনগুলো করবেন, একটা ডায়েরি মেনটেন করতে হবে, আমি লিখে দিব। গত ক্লাসে ডায়েরিটা তুলে ফেলবেন, আপনি দিয়েছিলেন বোধহয়, হ্যাঁ। সাথে আজকে কি জি, জি, দিয়েছি বলছি। সেটাও লিখে দিব, সেটাও ডায়েরিটা তুলে ছবিটা দিবেন। আচ্ছা, এগুলো আপনাকে ভালোভাবে করেন, করার পরে ডাউন আপ পিকিং ফিঙ্গার এক্সারসাইজের সাথে 1 2 3 4 সবাই যেটা করো না, এটাই করবেন ডাউন আপ পিকিং দিয়ে। 1 2 3 4 ডাউন আপ ডাউন আপ। বুঝতে পেরেছেন না ভাইয়া? আসলে এক্সারসাইজ করা লাগবে আগে। হ্যাঁ, মানে আপনি সিরিয়াল বাই সিরিয়াল করেন। প্রথম ক্লাস যেটা ছিল ওটা ফুল কমপ্লিট হলে তারপর আপনি এগুলো ক্লাস খুব ইজি ভাবে মুভ অন করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা। আর সবাই কিন্তু ক্লাসে অবশ্যই একটু টাইমলি প্রেজেন্ট হবেন ভাইয়া, হ্যাঁ? এই জিনিসটা। সাকিব ভাই আপনার ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ। আপনি জাস্ট লেসনগুলো দিয়ে থাকেন, একটু পরে ক্লাস শেষ করে আমি লিখে দিচ্ছি যে আজকে ক্লাসে কি কি দিচ্ছি আমি। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আল্লাহ আচ্ছা, হাফেজ। হ্যাঁ ওয়েলকাম ভাই। আচ্ছা, তারিম ভাই, জাহিদুর ভাই, স্বাধীন ভাই যদি লাইন কেটে যায় এই লিঙ্কে আবারও জয়েন করবেন বা আমি অন্য একটা লিঙ্ক দিব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তিনজনের ভিতরে স্বাধীন ভাই একটু দেখি 1 2 3 4 এই এক্সারসাইজটা। আর সবাই কিন্তু ক্যামেরা ফ্রেমিংটা কিন্তু আমি বুঝতে পারি না এখান থেকে। জাস্ট কিছুই না, জাস্ট মনে করেন আপনি ক্যামেরা যেখানে রাখবেন, দেখেন খুব অল্প জায়গার ভিতরে জাস্ট এই দিক হয়ে বসলে সম্পূর্ণ হাত দেখা যাচ্ছে, খুবই অল্প জায়গার ভিতরে। না ঠিক আছে তানিম ভাই ভাইয়া? উল্টো হয়ে যাচ্ছে, তানিম ভাই না ঠিক নাই, তানিম ভাই উল্টো হয়ে যাচ্ছে। এই তো হলো, আমারটা ভাই ঠিক হ্যাঁ আছে? আপনারটা ঠিক আছে, হ্যাঁ এই তো এবারটা সবার ঠিক আছে। এবার এভাবে হলে অল্প জায়গার ভিতরে পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, স্বাধীন ভাই দেখি একটু 1 2 3 4 ডাউন আপ করে। ভাই সবার একটা কথা আমি অনেকবার বলছি, সেটা হচ্ছে এক নাম্বার ফিঙ্গার অলওয়েজ থাকবে, এক নাম্বার ফিঙ্গার, এই হ্যাঁ ফিঙ্গারটা অলওয়েজ থাকবে। রাইট রাইট। না আমি তো এটা দেখাই না ভাইয়া, আমি এটা দেখাই নাই। আমি দেখিয়েছি প্রত্যেকটাতে একটা করে স্ট্রোক হবে। কি তাহলে 1, তারপর 2, তারপরে 3 নাম্বার 3, তারপর 4।
এই জিনিসটা আবার করেন, আবার করেন, ভুল থেকে ঠিক হয়ে যাবে। 1 স্লোলি। আপনার ডান হাত নিচে নামবে ভাই, আরো হচ্ছে না কিন্তু, ডান হাত নিচে নামবে। আবার প্রথম থেকে শুরু করবো ভাইয়া? অবশ্যই, হ্যাঁ। ডান হাত কিন্তু ব্রিজের উপরে নাই ভাইয়া, ব্রিজ থেকে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে, ব্রিজে লাগানো থাকবে। হ্যাঁ তানিম ভাই, আপনারা খেয়াল করেন, তানিম ভাই, জাহিদুর ভাই কি করছো নি? হ্যাঁ করেন করেন, হচ্ছে। নিচের গুলো একটু ঝামেলা হয় আর কি। হ্যাঁ নিচ থেকে উপরে আসেন দেখি, খুব স্লোলি করে, আপনি তো খুব অস্থিরতা আছে, অস্থিরতা থাকা যাবে না, খুব রিল্যাক্সে একটু স্ট্রোক করবেন, ওয়েট করবো, 1 2, পেশেন্স নিয়ে থাকতে হবে, 3 4। হ্যাঁ নিচ থেকে উপরে আসেন দেখি একবার। আমি তো এটা দিই না ভাইয়া, আমি এটা দিই নাই, আমি দিয়েছি 1 2 3 4। আপনি করছেন 4 থেকে শুরু করছেন না, প্রথম থেকে যেভাবে নামবে সেভাবে উপরে আসবে, স্লোলি। আপনার 4 নাম্বার ফিঙ্গার যায় না কিন্তু, এখানে 3 ছিল। রাইট, আপ ডাউন আপ পিকিং আপ। হ্যাঁ আচ্ছা, দেখে তো। 1 2 রাইট, বুঝতে পেরেছেন না ভাই? স্বাধীন ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ এবার ঠিক আছে। এই জিনিসটা আপনার দুইটা প্রথমত ভুল। প্রথমত যেভাবে নামবে সেভাবে আসবে। কিভাবে? 1 2 3 4। আপনি এইভাবে উপরে আসবে। আপনি যে 4 থেকে শুরু করলেন না, 1 2 3 4। এই একটা ভুল ছিল, এটা প্রথম থেকেই হবে। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে খুবই অস্থিরতা আছে, এটা খুব পেশেন্সলি একদম রিল্যাক্সে এবং ডাউন আপ। হাত হালকা হালকা কাঁপতেছে আর কি। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি ভাইয়া। এটা হচ্ছে 1 2 3 4 নিচ থেকে উপরে আসবে। আরেকটি বিষয়, প্রথম স্ট্রোক অলওয়েজ ডাউন হবে, পরেরটা আপ হবে। কখনো এরকম যাতে না হয় আমি 1 নাম্বার ধরলাম কিন্তু আপ দিয়ে শুরু করলাম, এরকম যাতে না হয়। প্রথমে ডাউন আপ ডাউন আপ ডাউন। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। স্বাধীন ভাই, তাহলে এই লেসনগুলো করবেন। আর যেটা করবেন এই আছে, এটা বাকিটা আমি চ্যাটিং এ বলে দিব নি। এই এতটুকু ক্লিয়ার তাই না? জি ভাই এতটুকু আচ্ছা ক্লিয়ার। আজকের ভেতর ডায়েরি লিখে আমি পাঠিয়ে একটু দিবেন, আমি দেখাবো? ডায়েরিটা একটু পরে লিখে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে স্বাধীন ভাই? জি ভাইয়া ঠিক। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ ভাই। আপনি থাকতে পারেন, বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা কিছুক্ষণ থাকে তারপর যাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। ওকে, আচ্ছা আমি তানিম একবার ভাই আপনি দেখাবো? একটু, অবশ্যই তানিম ভাই আপনার কাছে ওকে, আসছিলাম। হ্যাঁ এবার আসেন তো। মানে একটা হচ্ছে 1 2 তানিম 3। ভাই আপনাকে যেটা বারবার রিপিট করা হচ্ছে, আপনার ফিঙ্গার এখানে রাখতে হবে কিন্তু, এই জায়গায়। এখানে আছে তো আমার। এখানে আছে কিন্তু কত সরি, জিনিসটা হচ্ছে আপনার এইভাবে আছে জিনিসটা, হ্যাঁ জিনিসটা কিন্তু এরকম না, জিনিসটা কিন্তু এরকম, এই শেপ, এই শেপ আপনার ওকে কিন্তু ওকে। এইভাবে আছে জিনিসটা, এরকম এক্স্যাক্টলি এই শেপে থাকবে। এটা কিন্তু এবার আপনাকে বারবার কিন্তু উঠে উঠে যাচ্ছে।
হ্যাঁ, আর আপনার পিকিং এবার পিক কোথায় ভাই? আপনার হাতে হাতে পিক আছে? হ্যাঁ, আসেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আসেন। কিভাবে হবে? 1 হ্যাঁ, দেখি নিয়ে আসেন, ক্যামেরা আচ্ছা ফ্রেমিং এ দেখেন আসেন। এবার। হুম, ঠিক বাজান। আছে, ঠিক আছে। ওকে এবার বাজাচ্ছি। 1 2 3 4। আচ্ছা, আপনি বাজান সাউন্ড নাই কেন? এটা চেপে ধরলে কেন সাউন্ড হয় না এটা জানি না, এটা ইয়ে করাতে হবে, টিউনিং করাতে হবে মনে হয়। তার কি খুবই লুজ তার? হ্যাঁ তারটা লুজ আছে। না, তাও তো সাউন্ড হওয়ার কথা, কিন্তু সাউন্ড হচ্ছেই না একেবারে। মানে শোনা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আমাদের। না, সাউন্ডও অনেক হালকা কম হয়। সাউন্ড, অনেক কম সাউন্ড। সাউন্ড লাউড হবে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আর সাউন্ড শোনা যাচ্ছে। এখন সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু মনে অ্যালাইনমেন্ট করতে হবে বা টিউন করতে হবে, একটু খেয়াল করেন জিনিসটা, হ্যাঁ? আচ্ছা, বাজান তো দেখি একটু। 1 2 3 4। এই যে 1 2 3 4 করেন। 1 2 3 4, হ্যাঁ। 1 2 3 4। এই জিনিসগুলো কি আমাকে বলেন তানিম ভাই? পিকিং কিভাবে হয়? পিকিং তো এখানে রেখে করতে, আপনি এইভাবে করছেন কেন জিনিসটা? এইভাবে তো না। ও এটা ভোলা যাবে না। আবার আসেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিস লাগবে এটা। লাগলে আপনি আপনাকে ইন্ডিভিজুয়ালি ভিডিও করে দেন, লাগলে প্রতিদিন ভিডিও দেন, প্রতি ঘন্টায় দেন ভিডিও, কোনো সমস্যা নেই। কিন্তু নিজেটা নিজে একদম নিয়ে নেবেন যে আমি এটা আমার দরকার, আমি এটা এইভাবে ঠিক করতে হবে, এইভাবে আদায় করে নেবেন। ঠিক আছে? তো একটু বাজান তো দেখি 1 2 3 4। 1 হ্যাঁ। আচ্ছা এবার দেখেন তো, ধরো ঠিক আছে এটা। আপনাকে বাজান, না বাজালে বুঝতে পারবো না। ওকে বাজাচ্ছি। হ্যাঁ, প্রতিটাতে স্ট্রোক করে একটা এটা করে। আচ্ছা এবার হচ্ছে 2। এবার হচ্ছে 1 3। আরে পিক পড়ে গেছে। নো প্রবলেম, হ্যাঁ। 1 3। 4 1 4। হ্যাঁ, এবার বাজান তো, এবার সাউন্ড মোডে আসছে। এবার কি কি বাজবে বলেন তো? 1 2 1 3 1 4। 1 3 4 না, জিনিসটাকে তো 1 2 3 4। আবার আসেন। মানে 1 3 বলছি কারণ 1 তো কমন এখানে থাকবেই, এই জন্য ওইটা 1 মুখে 3 না বলছি। বলা যাবে না, কারণ হচ্ছে আরেকটা লেসনই আছে 1 2 1 3। হ্যালো তানিম ভাই। আচ্ছা, জাহিদুর ভাই কাছে ততক্ষণ দেখে ফেলি। জাহিদুর ভাই দেখান তো একটু। 1 2 3 4 খুবই স্লোলি এক নাম্বার ফিঙ্গার থাকবে সামনে, এভাবে চেষ্টা করেন। 1 এক নাম্বার থাকবে, এক নাম্বার থাকবে জাহিদুর ভাই, এক নাম্বার থাকবে। হুম। তানিম ভাই দিয়ার, হ্যাঁ আপনি রেডি হন তানিম ভাই, উনি শেষ করে নিন ওনারটা। তানিম জাহিদুর ভাই তো ডাউন আপ করে করছেন তাই না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো ঠিক আছে ভাইয়া। জাস্ট আপনি খেয়াল করেন যাতে ডাউন আপ করেই হয়। আর এরপর থেকে ক্যামেরা যখন আপনি রাখবেন, যেটা খুবই সিম্পল, জাস্ট এমন জায়গায় রাখবেন যেটা একদম মানে বুক বরাবর থাকে, তাহলে জিনিসটা একদম সোজাসুজি আসবে জিনিসটা। ঠিক আছে? জাস্ট একটু ক্যামেরাটা উঁচু কোথাও রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে? আর যখন বসবেন জাস্ট এদিক করে একটু ঘুরে বসলে পুরোটা দেখা যাবে একবারে। ঠিক আছে ভাই?
একটু খেয়াল রাখেন নেক্সট ক্লাস থেকে। আচ্ছা জাহিদুল ভাই, তাহলে আপনি কি গত ক্লাসে ভিডিওগুলো দিয়েছিলেন সবগুলো গ্রুপে? জি ভাই, জি ভাই দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছেন। আর আজকে যেটা লিখে দিলাম বা গতকালকে, ওগুলো আপনি করে ভিডিও করে পাঠিয়ে দিয়ে আজকের ভিতরে বা কালকের ভিতরে অবশ্যই, ঠিক আছে? এটা আর কি। জি ভাই। আচ্ছা তাহলে জাহিদুল ভাই আপনার কাছে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাস বুধবার বা বৃহস্পতিবার হতে পারে, তো এর আগে ভালোভাবে করে ফেলেন, ঠিক আছে? জি ভাই। ওকে ওকে জাহিদুল ভাই, ঠিক আছে, আপনি থাকতে পারেন, বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো তানিম ভাইয়ের কাছে আসি। তানিম ভাই, হ্যাঁ আপনার এখানে যেটা ছিলাম 1 2 3 4 দেখেন তো ডাউন আপ পিকিং করে, আর যেগুলো বলেছিলাম সেগুলো ভুলে যাবেন না, কোথায় কিভাবে রাখতে হবে হাত, এই জিনিসগুলো হ্যাঁ দেখান। 1 একটাতে এতগুলো কেন? একটাতে একবার স্ট্রোক হবে জাস্ট। 1 ওকে 2 একবার। হ্যাঁ আচ্ছা এবার শুধু ডাউন হবে, হ্যাঁ 1 নাম্বার শুধু ডাউন, হ্যাঁ 2 এ আপ, 2 এর আপ, হ্যাঁ 1 2 3 তে ডাউন 4 এ 2 আপ, কোথায় দেখি? আবার আসেন 1 দেখি, 1 বাজান তো, হ্যাঁ 1 বাজান, হ্যাঁ হ্যাঁ 2 ধরেন, এবার 2 আপ, হ্যাঁ 3 3 একটা স্ট্রোক হবে, হ্যাঁ 4 এ আপ, 4 এ আবার আপ, অবশ্যই একটা স্ট্রোক ভাইয়া, এতগুলো না, একটা স্ট্রোক। আর আপনি গিটার টিউন করে নেবেন, তাহলে একবার স্ট্রোক করে সাউন্ড চলে আসবে। 5 নাম্বার স্ট্রিংয়ে করেন সেম জিনিসটা। সাউন্ড হয় না কেন? আমি এটা জিনিসটা বুঝি না। আমি তো বুঝলাম না, খুব শক্ত করে ধরেন তো একটু। শক্ত করে ধরছি, হ্যাঁ দেখেন এক নাম্বার শক্ত করে তারপর ধরছি। যদি এই যে আসছে তো বোধহয়, দেখি আপনার বাজান তো, এবার এই যে আসতেছে তো, হ্যাঁ শক্ত করে এটা লুজ আছে একটু। তাহলে ওইটা টিউন করে ফেলতে হবে, হ্যাঁ ওকে আর হচ্ছে এই যে 4 পরে আবার আপ, আপ রাইট, একইভাবে নিচে, মানে পুরো স্ট্রিং জুড়ে সেম জিনিসটা হবে। একইভাবে একটা একটা করে। তো আমার কাজ হচ্ছে যে আস্তে আস্তে, এখন তো স্লোলি করতেছি যাতে এটা দ্রুত করতে পারি। না দ্রুত করা দরকার নেই, একদম স্লোলি করবেন। 1 বসে থাকেন, সাউন্ডতে আসে, 2 মানে আপ, এরপরে 3 ডাউন, 4 এ আপ। এগুলো ফাস্ট করে একদম দাও, যখন আপনি স্কেল করবেন ওই সময় ফাস্ট, এগুলো খুবই স্লো, এগুলো সাউন্ড ক্লিয়ার আনতে হবে। 1 2 3 4 5 6 খুব স্লোলি সাউন্ডটা যাতে ক্লিয়ার আসে, বুঝতে পেরেছেন না ভাই আচ্ছা তানিম ভাই? আর গিটারে জি টিউন করে নেন, গিটার টিউন কিভাবে করতে হয় ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এটা। আর আপনাদের দুইজনকে যেটা বলা সেটা হচ্ছে একদম অন টাইমে কিন্তু ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আর এরপর থেকে কিন্তু আজকে কিন্তু যেগুলো দিলাম এগুলো কিন্তু অলরেডি ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, বলেছিলাম দেখার জন্য কিন্তু। তো এরপর থেকে যে ফিডব্যাক নেব যে গিটার ভিডিও এটা কি সমস্যা হচ্ছে দেখান, সমস্যাগুলো দেখবো, ঠিক আছে? এই কারণ নাহলে কিন্তু এতজনের ক্লাস কিন্তু এভাবে দেখায় দেখে ইন্ডিভিজুয়াল অনেক টাফ হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ হবে। এই জন্য যে ভিডিওগুলো সবই ইউটিউবে দেওয়া আছে, দেখে করবেন, করে ভিডিও পাঠাবেন, এবং ক্লাসে ওইটি নিয়ে আলোচনা হবে যে কোথায় সমস্যা আছে, এরকম বিষয়টা। নেক্সট অন টাইমে নেক্সট ক্লাসটা বৃহস্পতিবার দিলে ভালো হবে, বুধবার না দিয়ে। এটা অফিসের টাইমের উপরে, তবে ধরে রাখেন বৃহস্পতিবারে দিব, ধরে রাখেন এই জিনিসটা। আর সবার তো লেসন কমপ্লিট হওয়ার একটা ব্যাপার আছে, সো দেখা যাক সব মিলায়। কারণ আপনাদের ক্লাস যত তাদের শেষ হবে, আর এর আগের একটা ব্যাচ আছে যেটা হচ্ছে তাইরান ভাইদের ব্যাচটা, ওটাকে এখন অপেক্ষা করছে। তো আপনাদের ব্যাচটা শুরু হলে ওইটা শুরু করা যায়, শেষ হলে ওইটা শুরু করা যায়, ঠিক আছে? ওকে তো এইটা আর কি, তাহলে আপনারা এটা করতে থাকেন। আর ভিডিও